তো বন্ধুরা গুড মর্নিং। রবিবারের বাজার আর সবজি বলতে এই যে কালকে নিয়ে এসেছি, দেখো কি চিচিঙ্গা। আর কিছু সবজি আনেনি, কারণ সব সবজি তো মোটামুটি এই কদিনে খেয়ে নিয়েছি, বিশেষ করে পটলের প্রতি ঘৃণা ধরে গেছে এখন। যাই হোক, এখানে দেখো চিচিঙ্গা নিয়ে এসছে, তো চিচিঙ্গাটা করব তাই রেখেছি সামনে। আর এই বাজারে গেছিলো, তো চলো দেখি কী মাছ নিয়ে এসছে। এই দেখো, এত বড় মাছ বিরাচ্ছে রাখতে রাখতে বলছি 2 হাত লাগাও। তো দেখো এই যে কি মাছ, কাতলা মাছ। মাছ খাওয়ার নেশাই চলে যাচ্ছে, আর ভাবছি মাছ ফাছ তুলেই দেবো, সবজি ভাতই খাও। তো এই যে মাছ, তো চলো মাছটা ধুয়ে টুয়ে তারপরে এইটা কাটতে বসবো। এই যে চিচিঙ্গা কাটতে বসে বললাম, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখন এই চিচিঙ্গা কাটবো। চিচিঙ্গাগুলো কিন্তু বেশ কচি আছে, তো বেশি কিছু করব না আজকে, এই চিচিঙ্গা আর মাছটাই করব। চলো চিচিঙ্গাটা কেটে নিই। চিচিঙ্গা ভালো লাগে খেতে, কিন্তু এই হাতগুলো এখনই আমার পুরো একদম সবজ হয়ে যাবে এই ছাড়াতে গিয়ে। এই দেখো, চলো কুচিয়ে নিই। তো বন্ধুরা এ দেখো চিচিঙ্গা তো কেটে নিয়েছি প্রায় 1 বাটির কাছাকাছি, আর সাথে একটু পেঁয়াজও রেখেছি, ওটা ছাড়িয়ে রেখেছি, একটু পরে কুচাবো। আর এখন কি কাটছি দেখো, পেঁপে, কালকের ওই অর্ধেক পেঁপেটা কেটে নেব। আর সাথে আলু রেখেছি, একটু আদা, টমেটো, আর এই যে একটা গন্ধরাজ লেবু কেটেছি। তো কী হবে বলো তো, মাছটা দিয়ে একদম হালকা ঝোল করব, তো ওই জন্যই কাটছি পেঁপে আলু। আজকে আর পেঁপে সিদ্ধ দেবো না, আজকে এই করবো। তো এই দেখো আলুটা, এই পেঁপেটা এখন ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি, আর একদম হালকা হবে সেই জন্যই কিন্তু পেঁপেটা দিচ্ছি। আর কি বলবো, আর আজকে বেশি সবজি সবজাও নেই, তাই কথাও বেশি বেরাচ্ছে না। তো সবজি আনলে থাকছে না, পচে যাচ্ছে, পেকে যাচ্ছে, সে তো আছেই, আর কি করা যাবে। আর সব সবজি তো মোটামুটি খেয়ে নিলে এই কদিনে, ভেন্ডি বলো, পটল বলো, নিরামিষ দিন তো হয়ই খাওয়া। হ্যাঁ, কি আনবো, ভালো লাগে না তো। তো যাই হোক, এখনকার কপি কি ভালো হবে, ফুলকপি? জানি না, সবাই তো বলে ভালো হবে, যারা খায় তারা হবে। আমাদের তো সিজনের বাইরে আনো না। সিজনের বাইরে আনি না, কেন সিজন পুজোর সময় আনা হয়, পুজোর সময় তো ওটা পুজোর আগে আগে একটু। তো বন্ধুরা এই দেখো, ওটা সিজনের বাইরেই বলে, মানে কি ওঠার আগে আগে দেখে সিজনের বাইরে, এই সিজনই বলে ওটা, সিজনের বাইরে মানে এখন। তো যাই হোক, এই দেখো পেঁপে কাটা কমপ্লিট। আলুটা কিন্তু আমি এটা দিয়ে ভালো ছাড়াই, বটি দিয়েও পারি, কিন্তু এটা দিয়ে মনে হয় তাড়াতাড়ি ছেড়ে যায়, এই জন্য এটা দিয়েই করি। এই যে মাছে দেবো, তাই না আলু কেটে নিলাম। তো আজকে আর কি বলবো, সবজি কাটা শেষ, এখন রান্নায় ঢুকবো। তো চলো সোজাসুজি একদম রান্নায় চলে যাই। রান্নাবান্না তো বসিয়ে দিলাম। তো দেখো এখানে মাছ ভাজা হচ্ছে, কাতলা মাছ লবণ হলুদ মাখিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু ভাত 1 ফুটান দিয়ে বন্ধ করেছিলাম, তো আবার 1 ফুটান দেবো, তারপরে গড় দেবো। তো চলো মাছটা এপিট ওপিট করে ভেজে নিই, সদ্য দিলাম ওই জন্য উল্টাচ্ছি না। তো এপিট ওপিট করে ভেজে নিই, তারপরে আসি। এই দেখো হালকা লালচে লালচে করে ভেজে নিয়েছি। তো চলো এবার তুলে নেবো, তুলে নিয়ে বাদ বাকি যে কটা আছে সেই একইভাবেই ভেজে নেবো। তো চলো এটা তুলে নিই, তারপরে আসি। মাছ ভাজা তো কমপ্লিট। এবার দেখো ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে এখন মাছে যে আলু দিয়ে করবো, সেই আলুটা কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো চলো একটু সামান্য হলুদও দিয়েছি। তো আলুটা ভাজাভাজি চলছে, আর এইদিকে দেখো ভাত তো নামিয়ে নিয়েছি, তারপরে এই যে কালো জিরে ফোড়ন দিয়ে এখন পেঁয়াজ ভাজা হচ্ছে, কারণ চিচিঙ্গাটা ভাজবো, তাদের কিন্তু পেঁয়াজটা ভেজে তারপরে চিচিঙ্গাটা দেবো। আজকে একটু অন্যরকমভাবে করছি,
সবসময় তো একরকমভাবে করি আর তোমাদেরকে দেখাই, আজকে একটু ঘুরিয়ে ফিরিয়ে করছি, একই হবে তো ঘুরিয়ে ফিরিয়ে এই আর কি। যাই হোক, কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজাভাজি চলছে, একটু পেঁয়াজটা হালকা ভেজে তারপরে চিচিঙ্গাটা দেবো। এদিকে কিন্তু মানে আলুটাও ভাজা চলছে, চলো আলুটা ভেজে নিই তারপরে আসছি। আলু ভেজে দেখো কী দিয়ে দিলাম, পেঁপে, লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা আর জিরের গুঁড়ো আর হলুদও দিয়েছি। তো এখন সব কিছু এটাতে একদম হালকা করে করবো। তো চলো, শুধু জিরের গুঁড়ো দিয়েছি কিন্তু ধনিয়া গুঁড়ো আজকে আর দিইনি, আর কাঁচা লঙ্কা 3-4টে চিড়ে দিয়েছি। তো এখন সুন্দর করে এটা কষিয়ে নেবো হালকা করে, তারপরে কিন্তু মানে জল দেবো সিদ্ধ হওয়ার জন্য। তো চলো এটা কষুক। আর এদিকে কিন্তু পেঁয়াজ মোটামুটি হালকা করে ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দেবো এতে এই যে আমি কিন্তু চিচিঙ্গা লবণ মাখিয়ে রাখিনি, এই যে বললাম একটু ঘুরিয়ে ফিরিয়ে করবো। তো চিচিঙ্গা আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে। এখন চলো সব চলো সুন্দর করে মিশিয়ে নিই, তারপরে আস্তে আস্তে লবণ হলুদ দেবো। চিচিঙ্গা ভাজাই হবে বেসিক্যালি। তো চলো এটা এদিকে একটু মজতে থাকুক, এটাও একটু কষতে থাকুক, তারপরে আসছি। সুন্দর করে কষিয়ে কিন্তু জল দিয়ে দিলাম। তো চলো এখন আলু আর পেঁপে এখন সিদ্ধ করে নেবো, যেহেতু বলেছি একটু পাতলা ঝোল করবো, ওই জন্য জলটা বেশি করে দিয়েছি। তার থেকেও বড় কথা আলু আর পেঁপে সিদ্ধ হতে তো একটু সময় লাগবেই। তো চলো প্রায় 8-10 মিনিট পর আসবো, কারণ আলু পেঁপে সুন্দর করে একদম ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো। আগে একটু ফুটিয়ে নিই, তারপরে ঢাকা দেবো আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে দেবো। আর এই দিকে দেখো চিচিঙ্গা হালকা একটু মজে যাওয়ার পর দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে কিন্তু সুন্দর করে মিশিয়ে দেখো জল বেরাতে শুরু করে দিয়েছে। এবারে একদম সুন্দর করে মিশিয়ে ভেজে নেব। তো চিচিঙ্গা ভাজা বেশ ভালোই লাগে, কারা কারা পছন্দ করো অবশ্যই জানিও। তো চলো এদিকে চিচিঙ্গা ভাজাটাও হোক, ওদিকে মানে পেঁপে আলু সুন্দর করে সেদ্ধ হোক, তারপরে তোমাদেরকে আবার দেখাবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। মাছের আলু আর পেঁপে তো সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এই দেখো। তো চলো এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিই, আর বাড়িয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু দিয়ে দেবো এর মধ্যে এই যে ভেজে রাখা কাতলা মাছগুলো। তো আমার একে একে দিয়ে পছন্দ না, আমি একবারেই দিয়ে দিই। তো চলো এখন ঝোলটা সাথে মাছটা ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নিই, তারপরে নামাবো। তো একদম হালকা পাতলা ঝোল এই দেখো। তো চলো মাছ দিয়ে এখন সুন্দর করে ফুটিয়ে নিই, তারপরে আসছে। বন্ধুরা এই যে মাছের ঝোল পেঁপে আলু দিয়ে একদম রেডি, কাতলা মাছের ঝোল। তো আজকে ধনে পাতা নেই, ধনে পাতা থাকলে বেশ ভালো হতো। তো চলো নামিয়ে নেবো এটা। আর ওদিকে কিন্তু এখনও চিচিঙ্গা ভাজা হচ্ছে, তো একটু ঢাকা দিয়ে দিয়েছি, কারণ নাহলে ভালো করে প্রপার সিদ্ধ হবে না। তো চলো এটা হোক, মাছের ঝোলটা নামিয়ে নিই, তারপরে আসছি। চিচিঙ্গা ভাজা তো মোটামুটি অনেকটাই হয়ে গেছে, এবার একটু দিয়ে দেবো সামান্য চিনি। তো এটা অপশনাল, দিলেও চলে না দিলেও চলে, আমি একটু দিই, তারা ভালো লাগে বেশ। তো চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে 3-4 মিনিট মতন আর একটু ভেজে নেবো। তো চলো আর একটু ভাজা হোক, তারপরে আসছি। বন্ধুরা এই যে চিচিঙ্গা ভাজা একদম কমপ্লিট পেঁয়াজ দিয়ে। তো চলো নামিয়ে নেবো। আর এরই সাথে সাথে কিন্তু আমার রান্নাবান্নাও কমপ্লিট। তো কেমন লাগলো আজকে রবিবার দুপুরে রান্নাবান্না, একদম সিম্পল দুটো রান্না করলাম, অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো। তো চলো আবার দেখা হবে দুপুরে খাবার ভিডিওতে, ততক্ষণ যেন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো প্রতিদিনকার ন্যায় কিন্তু দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। তো আজকে হচ্ছে রবিবার। তো চলো রবিবার দুপুরের লাঞ্চ থালির মেনুতে যে কী রেখেছি তোমাদেরকে বলে দিই এবং দেখিয়েও দিই। তো চলো দেখতে থাকো। তো আজকে রবিবার, বেশি কিছু করিনি আজকে বন্ধুরা। দেখো একদম কম খাবার। তো রয়েছে এখানে ভাত, এখানে রয়েছে এক টুকরো গন্ধরাজ লেবু, রয়েছে চিচিঙ্গা ভাজা পেঁয়াজ দিয়ে, আর রয়েছে কাতলা মাছের ঝোল। মাছ হলে না খুব একটা তরকারি বেশি লাগে না, তো অল্প তরকারিতেই হয়ে যায়। তো যাই হোক চলো মাছটা সাইড করে নিয়ে আগে কিন্তু চিচিঙ্গা ভাজা দিয়ে খাবো। পেঁয়াজ দিয়ে চিচিঙ্গা ভেজেছিলাম কালো জিরে ফোড়ন দিয়ে। তো মাখামাখি করে কিন্তু সুন্দর করে খেয়ে নিচ্ছে। আর একটু কাঁচা লঙ্কাগুলো ভেঙে ভেঙে দিয়েছিলাম তরকারিতে, মানে ভাজাতে, সেটাও পড়ছে মুখে, ভালোই লাগছে, ঝাল ঝাল হালকা। তো চিচিঙ্গা ভাজা কিন্তু বেশ ভালোই লাগে খেতে। তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই জানিও। তো আমি বেসিক্যালি পেঁয়াজ দিয়ে চিচিঙ্গাটা ভাজি, তো বেশ ভালোই লাগে খেতে। তো চিচিঙ্গা ভাজা দিয়ে চলো খেয়ে নিই, তারপরে কিন্তু কি খাবো, কাতলা মাছের ঝোল। তো চিচিঙ্গা ভাজা দিয়ে কিন্তু অনেকটা খাবার খেয়েছি, আর খুব জোর খিদে পেয়েছিল বন্ধুরা, কি বলবো, প্রায় 3টে বাজতে যায়, তো তাই জন্য অনেকটা খিদে পেয়ে গেছিলো। এবার দেখো মাছের ঝোল ঢেলে নিলাম, যেটা আমি পেঁপে আলু দিয়ে একদম নর্মাল পাতলা ঝোল করেছি, জিরে ফোড়ন দিয়ে, আদা জিরে
কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একদম হালকা পাতলা করেছি। আর পেঁপেও দিয়েছিলাম, একটু গন্ধরাজ লেবু চিপে একটু পেঁপে খেয়ে নিলাম, একটু আলুগুলো কি সুন্দর সেদ্ধ হয়েছে। আর এই যে মাছ, কাতলা মাছ তো দারুণ একদম টেস্টি ছিল, মানে মাছ নিয়ে কোনো কথা হবে না, বেশ ভাল লাগছিল। কিন্তু সাইজগুলো বড্ড ছোট, আর কি করা যাবে, যা কেটেছে। যাই হোক, আর আমার কিন্তু মাছের এই যে চামড়াটা, এইটা খেতে দারুণ লাগে। তো অনেকেই পছন্দ করে, অনেকে হয়তো করে না, কিন্তু আমার বেশ ভাল লাগে। তো চলো এবার সব কিছু দিয়ে একটু খাই। একটু মাছ নিয়ে নিলাম, একটু পেঁপে নিয়ে নেবো, আর একটু আলু নিয়ে নেবো। আলুগুলো পুরো মোমের মতো, মানে চন্দ্রমুখী আলু। তো যাই হোক, সব কিছু দিয়ে একটু মুখে ঢুকিয়ে নিলাম। তো এই হলো আজকে আমার খাওয়া দাওয়া। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে